শ্রমিকদের কথা একটু শুনতে চাই, আপনার কাছে কি মনে হয় শ্রমিকরা তুলনামূলকভাবে এবার কেমন ঈদ করছে, বিশেষ করে গ্রামের শ্রমিকরা? খুবই দুঃখজনক ব্যাপার। প্রতিবার যে ঘটনা ঘটে আমরা দেখি যে মানুষ এটা এই উৎসবের সময় আসলে, বিশেষ করে ঈদের সময়টা আসলে আমরা বৈষম্যটা বাংলাদেশে যে কি পরিমাণ বৈষম্য সেটা আরো বেশি প্রকট ভাবে আমরা কিন্তু দেখতে পাই। একদিকে হচ্ছে যে লক্ষ লক্ষ খাবার নষ্ট হচ্ছে, জিনিস নষ্ট হচ্ছে, তাদের অপচয় হচ্ছে, এগুলো দেখতে পাচ্ছি। বেড়ানোর জন্য অনেক শিল্প মালিকদের একটা বড় অংশ তারা দেশে বাইরে পর্যন্ত চলে যায় বেড়ানোর জন্য, এরকম। আর অন্যদিকে আমাদের শ্রমিকদের অবস্থা হচ্ছে তারা তাদের পাওনা মজুরিটাই পায় না। গতকালের আমি আজকের পত্রিকায় যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে গতকাল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ রিপোর্ট করেছে যে এখনো পর্যন্ত 2461টা কারখানা এখনো পর্যন্ত মজুরি এবং বোনাস দেয় বাকি রয়ে গেছে। আপনি তাহলে চিন্তা করে দেখুন যে আজকের মধ্যে 2461টা কারখানায় মজুরি পরিশোধ করা কি সম্ভব? আমি আসার সময় কতগুলি ফ্যাক্টরি শ্রমিকরা ফোন করলো যে আপা দেখলাম আপনি যাচ্ছেন, তাহলে আমাদের কথাটা আপনি বলবেন। যেমন নাসা গ্রুপের শ্রমিকরা বলছিল আমাকে, নাসা গ্রুপের শ্রমিকরা তারা অনেক দিন যাবত তাদের নাসা গ্রুপ শুধু একা না, আরো অনেকগুলো ফ্যাক্টরিতে যেখানে আওয়ামী মালিকানাধীন যে সমস্ত কারখানা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত শ্রমিকরা যে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করছে। নাসা গ্রুপের এখানে 12,000 শ্রমিক, তাদের ছুটি টাকা থেকে শুরু করে অন্যান্য ভাতা তাদের সেগুলো পাওনা রয়ে গেছে। সেই টাকাটা যদি তাদের 1,500, 2,000, 1.5 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ এরকম করে পাওনা, ওই টাকাটা যদি শ্রমিকরা পেত তাহলে তার বাড়িতে যেতে পারতো, তারা তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে তারা আমাদের সাথে আনন্দের সাথে তারা ঈদ করতে পারতো, যেটা অন্যরা করছেন। কিন্তু আমরা দেখছি এই যে বৈষম্য, যে তাদের সেই মজুরি পরিশোধ করা হয়নি, তাদের সেই ভাতা পরিশোধ করা হয়নি। তাহলে আজকে ইন্ডাস্ট্রিয়াল, আমি আমার কথা না বলে, আমাদের সংগঠনে কি কোথায় কি হচ্ছে সেটা না বলে আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সূত্র ধরে বললাম, যেটা একটা পত্রিকায় এসে, আমি প্রথম আলোর কথাই বললাম। প্রথম আলোর পত্রিকায় আজকে তাকালেই আপনি দেখবেন যে ঘটনাটা আসছে। তাহলে এখানে কোথায় আপনি উৎসবের ভেতরে আবার বাইরে ভিন্ন চিত্র আছে, মালিকদের দুরবস্থা সেই চিত্রটাও আছে। যেমন আপনি জানেন যে চট্টগ্রামে জেলা প্রশাসকদের হস্তক্ষেপে একটি কোম্পানি যেখানে 3 মাস বেতন দিতে পারেনি, 3 মাসের বকেয়া বেতন 16 লাখ টাকা, শেষ পর্যন্ত সেখানে তার যন্ত্রপাতি বিক্রি করে তাকে বেতন দিতে হয়েছে। এরকম সিচুয়েশন হচ্ছে, কিন্তু অনেক হয়েছে, আমরা নিজেরা এরকম অনেক করেছি। ঈদের দিন শ্রম ভবনে শ্রমিক রাষ্ট্র নিয়েছে। এর আগে সিরাজ ব্রিগেডের সাকর সাহেব বলেছেন যে দরকার হলে মেশিন বিক্রি করে আমরা তাদেরকে মজুরি পরিশোধ করবো, এগুলো বলা হয়েছে, এই সমস্ত কথা বলা হয়েছে। এবং কিছু ক্ষেত্রে কোনো জায়গায় মেশিন বিক্রিও করা হয়েছে। কিন্তু তাতে কি, এটা তো অল্প কয়েকটা কারখানার ঘটনা যে মেশিন বিক্রি করে তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু যে একটা দুটো মালিকের হয়তো এই ভোগান্তি, কিন্তু শ্রমিকদের যে পরিমাণ শ্রমিকরা এটা ভোগান্তির শিকার হয়, লক্ষ লক্ষ শ্রমিকের যে ভোগান্তির শিকার হচ্ছে, এই ভোগান্তি থেকে আসলে উদ্ধারের পথ কি? এখন নতুন সরকার আসছে, আমার তো মনে হয় যে তারা এখন শ্রমমন্ত্রী একজনকে করে দিয়েছেন, প্রতিমন্ত্রী ছিল, এখন বোধহয় আবার আরেকজন হচ্ছে, সচিব আছে, শ্রম অধিদপ্তর আছে। এত কিছু থাকার পরেও আজকে কেন এখনো পর্যন্ত এই ঈদের সময় আসলে যে এটা একটা বড় প্রশ্ন হবে, এটা তো সরকারের জানা কথা, তাদের অভিজ্ঞতা থেকে এটা জানা কথা। আমরা কিভাবে আসলে, আপনার কাছে কি মনে হয় আমরা কিভাবে ধরবো? এটা কি আসলে এই সরকার, নতুন সরকারের ব্যর্থতা হিসেবে ধরবো, নাকি আসলে এর আগেই বিষয়টা মানে উদ্যোগ নেওয়া উচিত ছিল? এই সেক্টরে যে উদ্যোগগুলো নেওয়া দরকার, আপনার কাছে কি মনে হয়? যে এটা হচ্ছে যে একটা বড় ধরনের একটা ঘাটতি, বড় ধরনের একটা সংকট, যে আসলে তাদের এই উদ্যোগটা আগেই নেওয়া দরকার ছিল। প্রধানমন্ত্রী যে মন্ত্রী পরিষদের বৈঠকগুলি করছেন, বৈঠকগুলি করে তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন উপমুখ্যমন্ত্রীর জন্য এটা করতে হবে। তাদের শ্রম মন্ত্রণালয়ের জন্য ইনস্ট্রাকশন উনি দিয়েছেন। তারা যে শ্রম মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় বৈঠক হলো, সেই বৈঠকে বলা হয়েছে যে 20 রমজানের মধ্যে বোনাস এবং বেতন পরিশোধ করতে হবে। এটা কিন্তু শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তাহলে আজকে হচ্ছে 29 রোজা, তাহলে সরকারের সিদ্ধান্তের পরে আজকে 9 দিন তাহলে কেন পারলো না, সেই প্রশ্নটা আসছে আমাদের। আচ্ছা, আমাদের সময় বেশি নেই, আমরা একটু শুনতে চাই যে সেই জায়গায় আসলে আমি একটু শেষ করে দিই এই কথাটা, নলিলে তো এই একই প্রশ্ন আবার আসবে না।
আমি বলছি যে আজকে সরকারের সিদ্ধান্ত, যে সরকার একটা সিদ্ধান্ত দিয়ে একেবারে শেষ করে দিলেন তার দায়িত্ব, এটা যেন আর না হয়, এটা আমরা দেখতে চাই। এটা প্রতি বছরের পর বছর আমরা এই জিনিসটা দেখছি, এই সরকারের সময় আমরা দেখছি তারা কিন্তু তদারকি করছেন না, যে আমরা যে 20 তারিখের মধ্যে আসলে বেতন বোনাস দেওয়ার কথা বলেছি, যে সত্যিকার অর্থে শিল্প মালিকরা 20 তারিখের মধ্যে বেতন বোনাস দিয়েছেন কিনা, শ্রমিকরা সেটা পেয়েছে কিনা, এটা আসলে এই গ্যাপটা কেন হলো আমরা শুনে নিই।